আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসবাস ফ্রন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটার ছাড়া চকলেট ক্রিম সহ ভ্যানিলা কেক বানানোর রেসিপি। বাটার সবার ঘরে অ্যাভেলেবল নয়। অনেকে মনে করেন যে বাটার ছাড়া ক্রিম বানানোই অসম্ভব। এক প্যাকেট বিস্কুটের মাধ্যমেই আমি আপনাদেরকে চকলেট ক্রিম বানিয়ে দেখাবো। চকলেট ক্রিম বানানোর জন্য আমি অল টাইমের রোমা বিস্কুটটি নিয়েছি। এই বিস্কিটের প্যাকেটের মধ্যে ছোট ছোট 6টি প্যাকেট থাকে। 6টি প্যাকেট থেকে আমি বিস্কুটগুলোকে খুলে নিয়েছি। এই বিস্কিটের ভিতরে লিকুইড চকলেট থাকে যেটি বাটারের কাজ করে। আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। বিস্কুটের সাথে চকলেটটি কিভাবে লেগে আছে দেখুন। কেক বানানোর জন্য প্রথমে আমি 2টো ডিম নিয়েছি। এবার হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম দুটোকে ভালোভাবে ফেটানোর পরে যখন এরকম সাদা হয়ে আসবে তখন ডিমের ভেতরে অল্প অল্প করে চিনি দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে। চিনিগুলো ভালোভাবে গলানোর পরে ডিম ও চিনির মিশ্রণে একটি ফমি ভাব চলে আসবে। আমার চিনি ও ডিমের ফমি ভাব চলে এসেছে। এবার চিনি ও ডিমের ভেতরে সয়াবিন তেল অ্যাড করে অনবরতভাবে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে মিশ্রণের ভেতরে ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। এতে করে ডিমের গন্ধটি চলে যাবে এবং ফ্লেভারটি ভালো আসবে। আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা সামান্য গরম পানির ভেতরে অল্প পরিমাণ কফি দিয়ে ডিমের গন্ধটি দূর করতে পারেন। এ পর্যায়ে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়েছি। এখন তরল দুধ দিয়ে আস্তে আস্তে করে নাড়ব। এখন আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দেব। আমার তরল দুধ দেওয়া শেষ। এবার 1 চামচ বেকিং পাউডার ও সামান্য পরিমাণ নুন দিব। আপনারা চাইলে নুনটি নাও দিতে পারেন। এবার বেকিং সোডা ও 1 চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি। আমার সবগুলো মিশ্রণ দেওয়া হয়ে গেছে। এবার মিশ্রণটিকে আলগা হাতে কিছুক্ষণ নাড়তে হবে। আমি এই ভ্যানিলা কেক তৈরিতে আখের গুড় ইউজ করেছি, এতে স্বাদটি ভালো আসবে। কেকের জন্য এই মিশ্রণটি তৈরি করার সময় মিশ্রণটিকে সম্পূর্ণভাবে নাড়ার উপরে রাখতে হবে। মিশ্রণটির ঘনত্ব যখন এরকম হয়ে আসবে তখন বুঝবেন কেক বানানোর জন্য মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটিকে কেক বানানোর জন্য যে পাত্রে রাখবো সেই পাত্রের ভিতরে একটি কাগজ রেখে চারদিক থেকে তেল ব্রাশ করে দেব। এবার মিশ্রণটিকে পাত্রের ভিতরে ঢেলে দেব। পাত্রটির ভিতরে যেন কোনো ফাঁকা স্থান না থাকে, তাই পাত্রটির চারপাশ থেকে এভাবে একটু নাড়াচাড়া করে দেব। এতে করে মিশ্রণের ভিতরে যদি কোনো বায়ু থাকে তা বের হয়ে আসবে। আজকে কেকটি আমি রাইস কুকারে করে নেব। রাইস কুকারে করার জন্য আমি আগে থেকে পানি গরম হতে দিয়েছি। এবার গরম পানির উপরে স্টিমটিকে বসিয়ে তার উপরে কেকের মিশ্রণটির বাটি বসিয়ে দেব। অনেকে বলে যে রাইস কুকারে কেক বানালে নাকি কেকের উপর থেকে ঘেমে যায়, এজন্য আমি উপরে একটি পেজ ইউজ করেছি। আপনারা এভাবে একটি কাগজ দিয়ে দিবেন, তাহলে ভিতরের বাষ্পের পানি আর কেকের ভিতরে পড়বে না। এখন কেকটি হওয়ার জন্য কেকটিকে 30 থেকে 40 মিনিট সময় ভাপে রাখতে হবে। 40 মিনিট পরে আমি কেকের উপরে ঢাকনাটি তুলে চেক করে নেব কেকটি হয়েছে কিনা। একটি কাঠির সাহায্যে আমি কেকের ভেতরটা চেক করে নিচ্ছি। দেখুন কাঠির সাথে কিছু লেগে নেই, তার মানে আমার কেকটি এখন হয়ে গেছে। আমি কেকটিকে নামিয়ে নিচ্ছি। কেকটিকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার বাটি থেকে কেকটিকে একটি ছুরির সাহায্যে আলাদা করে নিব। বাটি থেকে আমার কেকটি আলাদা করা হয়ে গেছে। এবার বাটিটিকে একটি প্লেটের উপরে উল্টিয়ে কেকটিকে আমি নামিয়ে নেব। কেকের মিশ্রণটি দেওয়ার আগে যে কাগজটি দিয়েছিলাম সেই কাগজটি এবার কেক থেকে আমি তুলে নেব। মাশাআল্লাহ, আমার কেকটি অনেকটা ফুলেছে, এজন্য আমি কেকটিকে 3টি পার্ট করে কেটে নেব। কেকটিকে আমি ছুরির সাহায্যে সামান্য সাইজ করে সুতোর সাহায্যে কেটে নেব। এভাবে সুতো দিয়ে কেক কাটতে আমার কাছে সুবিধা মনে হয়, তাই আমি এভাবে কেটে নিয়েছি। এতে করে স্তরটি সমানভাবে কাটা হয়। আমার কেকের 3টি লেয়ারই কাটা হয়ে গেছে। এবার কেকের জন্য আমি চকলেট ক্রিম তৈরি করে নেব। চকলেট ক্রিম তৈরি করার জন্য আমি প্যানে 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। 1 বাটি দুধ আমি আগেই ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। ক্রিমের স্বাদ বাড়ানোর জন্য এবার দুধের ভিতরে 2 চামচ চিনি দিয়েছি।
চিনিটি গলার জন্য কিছুক্ষণ নেড়ে আগে থেকে ব্লান্ড করে রাখা বিস্কিটের গুঁড়া দুধের ভিতরে দিয়ে দিব। এভাবে চকলেট বিস্কিটটিকে দুধের সাথে অনবরতভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চকলেট বিস্কিটটি গলে না যাচ্ছে। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে ক্রিমটি ঘন হয়ে আসবে। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে আমার ক্রিমটি ঘন হয়ে এসেছে। এবার আমি ক্রিমটিকে একটি বাটিতে নামিয়ে নিব। দেখুন বাটার ছাড়া আমার ক্রিমটি কতটা সুন্দর হয়েছে। এর ঘনত্ব দেখলে বোঝাই যায় না যে এর মধ্যে বাটার ইউজ করিনি। এবার আরেকটি বাটিতে সুগার সিরাপ তৈরি করে নেব। সুগার সিরাপ তৈরি করার জন্য একটি বাটিতে 2 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চিনিটিকে গলিয়ে নিব। পানির সাথে চিনিটি ভালোভাবে গলে গেছে। এবার কেকের লেয়ারগুলো দেখুন আমার কেকটি কতটা সফট হয়েছে। এবার কেকের নিচের লেয়ারটির উপরে আমি সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার কেকের উপর থেকে চকলেট ক্রিমটি দিয়ে দেব। একটি চামচের সাহায্যে আমি কেকের চারদিক থেকে ক্রিমটি ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো কেকের লেয়ারের উপরে প্রথমে সুগার সিরাপ ও পরে চকলেট ক্রিম দিয়ে দেব। আমি ক্রিমটি বেশি মোটা করে দিব না। আমার কেকের সবগুলো লেয়ারের ভিতরে সুগার সিরাপ ও চকলেট ক্রিম দেওয়া হয়ে গেছে। এবার কেকের উপরের পার্টটা আমি ডেকোরেশন করে নেব। আমি কেকের উপরে সহ চারদিক দিয়ে চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। এবার উপর থেকে বাদাম ও সাদা তিল দিয়ে ডেকোরেশন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমার কেকটিকে সম্পূর্ণভাবে ডেকোরেশন করা শেষ। এবার কেকটিকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। এতে করে কেকের সাথে চকলেটটি ভালোভাবে সেট হবে। আমি আপনাদেরকে কেকের এক পিস কেটে দেখাচ্ছি। দেখুন কেকটি কাটার সময় আমার ছুরিতে চকলেটটি লেগে আসছে না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে চকলেট ক্রিমটি কেকের সাথে ভালোভাবে সেট হয়েছে। আখের গুড় দেওয়ার কারণে আমার কেকের কালারটি এরকম এসেছে। কেকটি দেখতেও একদম দোকানের কেকের মতো মনে হচ্ছে। বাটার ছাড়া আমার এই চকলেট ক্রিম ও ভ্যানিলা কেক বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিভাবে সহজ সহজ রেসিপি বানানো যায় তা জানতে আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।